ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমান বিশ্বের সবচেয়ে সমালোচিত সম্পর্ক। আবার ইসরায়েলের বিশাল অস্তিত্বের মূল কারণ যুক্তরাষ্ট্রই। সম্প্রতি যুক্তরাষ্ট্র আরও একবার প্রমাণ করল বন্ধু ইসরায়েলের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত ওয়াশিংটন। জানা গেছে, বিদেশি সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে দেশটি। তবে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধ করবে না আমেরিকা। পাশাপাশি সামরিক সহায়তা সরবরাহ চালু রাখা হবে মিশরেও। সম্প্রতি ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক নথিতে এই তথ্য জানা গেছে। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে ইতিমধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এক নির্বাহী আদেশে বিদেশি সহযোগিতা বন্ধ করেন। তবে সেই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফাঁস হওয়া নথির বিষয়বস্তু নিশ্চিত করেছে বিবিসি। নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমানে মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুর উপর প্রভাব পড়ার কথা বলা হয়েছে। নথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদন হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। একই সঙ্গে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যালোচনা শেষ হয়। এদিকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অর্থায়ন স্থগিতের প্রভাব ইউক্রেনেও পড়তে পারে, যেখানে আগে প্রচুর অস্ত্র সহযোগিতা দেওয়া হয়েছিল। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইউক্রেন অস্ত্র সহায়তার বড় অঙ্কের সহযোগিতা পেয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্বাক্ষরিত নথিতে সহায়তা স্থগিতের পক্ষে দেওয়া যুক্তিতে বলা হয়েছে, বর্তমান বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি কার্যকর কিনা, পুনরাবৃত্তিমূলক কিনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা মূল্যায়ন করা অসম্ভব। তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী 85 দিনের মধ্যে সম্পূর্ণ করবে। তিনি বলেন, বিদেশে আমাদের ব্যয় শুধু তখনই হওয়া উচিত যদি তা আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আরও একবার বিশ্বের কাছে ইসরায়েলের প্রতি দেশটির অন্ধ সমর্থনের বিষয়টি স্পষ্ট করে দিল।